আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের শওকত ওসমানের লেখা তোলপাড় গল্পের অনুশীলনীতে থাকা সৃজনশীল প্রশ্নটি নিয়ে। শিক্ষার্থীরা, অনুশীলনীতে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন এই সৃজনশীল প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। তোলপাড় লিখেছেন শওকত ওসমান। আমরা প্রথমেই উদ্দীপকটি পড়ে নিব। উদ্দীপকে বলা হয়েছে, রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিস দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিস বলে জানায়। উদ্দীপক পড়লাম। ক নম্বরে বলা হয়েছে, সাবুর মায়ের নাম কি? এর উত্তর হচ্ছে, সাবুর মায়ের নাম জৈতুন বিবি। ক্ষয়ে বলা হয়েছে, আর এখন কিছু করতে না পারলে অশান্তি। সাবুর এই মনোভাবের কারণ কি বা কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, আগে 5 মাস খাটতে বিরক্ত লাগলেও যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করতে না পারলে অশান্তি হয় সাবুর। শহর থেকে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সাবুদের গ্রাম পার হয়ে পালিয়ে যাচ্ছে। মানুষের এ পরিস্থিতি দেখে সাবুর মনে তাদের সাহায্য সহযোগিতা করার ভাবনা উপস্থিত হয়। আলোচ্য উক্তিতে সাবুর মানসিক অবস্থাকেই নির্দেশ করা হয়েছে। গয়ে বলা হয়েছে, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। এর উত্তর আমরা লিখব, বিপদগ্রস্ত হয়ে অন্যের সাহায্য প্রাপ্তির দিক দিয়ে উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন ও তোলপাড় গল্পের মিসেস রহমান দুজনের সাদৃশ্য লক্ষ্য করা যায়। তোলপাড় গল্পের মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। গল্পের শহরে পাকিস্তানিদের আক্রমণের শিকার হয়ে সাধারণ মানুষের পালিয়ে যাওয়ার চিত্র লক্ষ্য করা যায়। মিসেস রহমানও তাদের একজন। তিনি শহর থেকে পালিয়ে আসার পথে সাবুর কাছে সাহায্য পান। উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন একজন বয়স্ক মানুষ, যার সঙ্গে মূল গল্পের মিসেস রহমানের বেশ কিছু মিল রয়েছে। মুক্তিযোদ্ধা আমিনকে ফারুক আহত অবস্থায় স্বাস্থ্যসেবা দিয়েছে। সেজন্য তাকে আমিন সাহেব কিছু বকশিস দিতে চাইলে ফারুক তা নেয়নি। তোলপাড় গল্পেও মিসেস রহমানের বকশিস না নিয়ে তার পাশে এসে সাবুর সাহায্যের হাত বাড়িয়েছে। সুতরাং উভয় চরিত্রের মধ্যেই সাহায্য প্রাপ্তির পাশাপাশি কৃতজ্ঞতা বোধ বিদ্যমান। এদিক থেকে উভয়ের মধ্যে মিল রয়েছে। আলোচনা করলাম। ঘয়ে বলা হয়েছে, তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এর উত্তরে আমরা লিখব, তোলপাড় গল্পের সাবুর ভূমিকা পালন করার ভাবনাই উদ্দীপকের ফারুকের মধ্যে প্রকাশ পেয়েছে। তোলপাড় গল্পের সাবু পাকিস্তানিদের অত্যাচারের ভয়ে শহর থেকে পালিয়ে আসা মিসেস রহমান নামের এক বয়স্ক মহিলাকে সহযোগিতা করে। মিসেস রহমান ক্লান্ত হলে তাকে পানি পান করিয়ে তৃপ্ত করেছে সাবু। উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিনকে হাসপাতালে নিয়ে ফারুকও মহান দায়িত্ব পালন করেছে। মুক্তিযোদ্ধা আমিন তাকে কিছু বকশিস দিতে চাইলেও সে তা গ্রহণ করেনি। মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই সে বকশিস বলে মনে করেছে। গল্পের সাবু মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মিসেস রহমান তাকে টাকা দিতে চাইলেও সাবু টাকা গ্রহণ করেনি, বরং সে তার মায়ের দোয়াই দিয়ে টাকা নেওয়া থেকে বিরত থেকেছে। ফারুকের মধ্যেও একই মানসিকতার পরিচয় পাওয়া যায়। ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি। শিক্ষার্থীরা, ক, খ, গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরে আলোচনা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য একটি কবিতা অথবা গদ্য অংশ থেকে অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন আলোচনা করব।